সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের এই 11 পৃষ্ঠাটা নিয়ে, শুধু কিন্তু 11 পৃষ্ঠাটা নিয়ে। আমরা কিন্তু আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করব না, কিভাবে অঙ্ক আসবে সেটা আগে লিখবো আর কিভাবে করতে হয় সেটা করব। তাহলে এই উপরেরটা একের দাগ দেবো, এটা দুইয়ের দাগ, এটা তিনের দাগ। আজকের অঙ্কের নাম কি? সংখ্যা তৈরি করা। সংখ্যা কি জিনিস কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, এই ভিডিওতে কিন্তু বলবো না। তাহলে কি তৈরি করব? আমরা সংখ্যা তৈরি করব, তাই তো? তাহলে প্রথম অঙ্কটা, এটা একের দাগ, এটা দুই, এটা তিন। তাহলে আমি একের দাগের অঙ্কটা আগে লিখে নেব, আর শেষে এখান থেকে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করব। তাহলে এটা একের দাগ, এটা দুইয়ের দাগ, এটা তিনের দাগ। তাহলে লিখে নিই একের দাগটা। আমরা একের দাগের প্রশ্নটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে কি, তিন, তাই তো? এইগুলো দিয়ে এখানে একের দাগের প্রশ্নটা আমরা তো লিখে নিলাম। এবার কি বলছে এখানে? এখানে বলছে যে রঙিন কার্ড দিয়ে সংখ্যা তৈরি। এই কার্ড দিয়ে সংখ্যা তৈরি করে কিন্তু আমি করছি না, এইগুলো তোমরা জানো, ওই জন্য আমি আর করে দেখাচ্ছি না। আমরা কিন্তু শুধু এইগুলোই করবো, আর শেষে আলোচনা করবো যে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে কি, আমরা 3 অঙ্কের সংখ্যা খুঁজি। তাহলে অঙ্ক মানে কি জিনিস সেটা আগে কিন্তু বুঝতে হবে। আগের দিন বলেছিলাম, তাও একটু একটু বলে দিই। তাহলে ধরো আমি এখানে লিখলাম 1 2 3, ইচ্ছা মতো লিখলাম। তাহলে এই এক একটাকে কি বলে? অঙ্ক বলে। এক একটাকে কি বলে? অঙ্ক বলে। আর ইংরেজির থেকে কি বলে? ডিজিট। এক একটাকে কি বলে? অঙ্ক। আর ইংরেজির থেকে একে কি বলে? ডিজিট। আর এই তিনটেকে, মানে একের বেশি যদি থাকে, মানে এই তিনটেকে একসাথে কি বলবো? সংখ্যা বলবো। ইংরেজিতে নাম্বার বলে সংখ্যাকে। তাহলে যখন একটা থাকবে তাকে কি বলবো? অঙ্ক। আর যখন একের বেশি অঙ্ক থাকবে পাশাপাশি বসে, তাকে কি বলবো? সংখ্যা। পরিষ্কার? অঙ্ককে ইংরেজিতে কি বলে? ডিজিট, আর সংখ্যাকে নাম্বার। এইবার এখানে 3 অঙ্ক কেন বলেছে দেখো, এখানে 1 2 3 লিখলাম ইচ্ছা মতো। 1 2 3, মানে এখানে কটা অঙ্ক? একটা, দুটো, তিনটে। ওই জন্য বলছে তিনটে অঙ্ক। আর সংখ্যা মানে কি? এইগুলো সব পাশাপাশি বসলে তাকে কি বলি? সংখ্যা বলে। ওই জন্য বলেছে 3 অঙ্কের সংখ্যা। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু তোমাকে আগে বুঝতে হবে। তাহলে এই সংখ্যা, আমাকে এই তিনটে অঙ্ক দিয়ে এখানে কি সব এই ছক পূরণ করতে হবে। তাহলে কিভাবে করা যায়? তোমাদের কিন্তু বারবার বলছে এই রকম ভাবে পরীক্ষায় আসবে না, শেষে কেমন আসবে আমি দেখাচ্ছি। তাহলে কিরকম আসবে, তো মানে পরীক্ষায় আমি দেখাবো। তাহলে এখানে 1 2 3 এটা তো আছে, আমাকে কি খুঁজতে হবে? সংখ্যা। তাহলে সংখ্যা খুঁজতে গেলে কিন্তু তোমাকে আগে ঘর জানতে হবে। কি ঘর? একক। এই ঘরগুলো কিন্তু জানতে হবে। একক, তারপর দশক, তারপর শতক। এই ঘরগুলো কিন্তু না জানলে কিছু করতে পারবে না। একক, দশক, শতক। পরিষ্কার? এইবার এই এখান থেকে একক, দশক, শতক। পরিষ্কার? প্রথমে আমি এই একটাকে নেব ইচ্ছে মতো। প্রথমে এইটাকে নেব, তারপর এইটাকে নেব, তারপর এটাকে। কিভাবে নিতে হয় আমি বলছি। প্রথমে আমি ঘর তিনটে লিখবো, একক, দশক, শতক। পরিষ্কার? এইবার তারপরে আমি কি করব? এই এক, যে কোনো একটা নেবো এর মধ্যে থেকে। আমি কি নেবো? এক। এই একটাকে একবার শতক মানে এই ঘরে লিখবো, একবার দশক মানে এই ঘরে লিখবো, একবার একক মানে এই ঘরে লিখবো। তাহলে কিভাবে লিখি দেখো। একবার একক, এই একটাকে এই ঘরে, একবার একটাকে এই ঘরে, আর একবারে এই একটাকে এই নিচে। তার মানে একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। কেন কোনাকুনি লিখলাম একটু পরে বুঝতে পারবে। মানে এখানে একটা সংখ্যা হবে, এটা এক, এটা দুই, এটা তিন, মানে আমার কটা ছক পুড়ে যাবে? তিনটে ছক। ওই জন্য কিন্তু আমি করলাম। তাহলে আমি কি করব? প্রথমে এই ঘরগুলো লিখবো, একক, দশক, শতক। এইবার কি করবো? এখান থেকে একটা একটা করে নেব। প্রথমে একটা নেব, নিয়ে একবার শতক, একবার দশক, একবার একক। পরিষ্কার? তাহলে এই আমি প্রথম লাইনটা এবার দেখবো, নিচের গুলো কিন্তু লক্ষ্য করবো না। প্রথম লাইনটা আমি কি নিলাম? এক। তাহলে কি পড়ে আসবে? দুই আর তিন। লিখে দাও। তাহলে এখানে দুই, এখানে তিন। এক তো আমি নিয়ে নিয়েছি এখানে, তাহলে কি পড়ে আসবে? দুই আর তিন। এক যদি আমি নিয়ে নিই, কি থাকবে? দুই আর তিন। তাহলে এখানে দাও বসিয়ে। তাহলে এখানে দুই, এখানে তিন, দিলাম বসিয়ে। এইভাবেই কিন্তু ভাবতে হবে। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই। তাহলে এখানে এই একটা প্রথমে আমি নিলাম, নিয়ে তাহলে এই একটা নিয়ে নিলে কি পড়ে আছে? দুই আর তিন। তোমার ইচ্ছা, এখানে তিন, এখানে দুই, তোমার যা খুশি বসাতে পারো। আমি ইচ্ছে মতো বসালাম। তাহলে এক নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে? দুই তিন, লিখে দিলাম পরস্পর। পরিষ্কার? এইবার এখানে দেখো, এই একটাও আমি কি, উপরের লাইনটা তো হয়ে গেছে, এবার কি নিচের লাইনটা, তার মানে এই লাইনটা। তাহলে এক তো আমি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? দুই আর তিন। তাহলে বসিয়ে দাও, এখানে তিন, এখানে দুই, অথবা তিন এখানে, দুই এখানে, একই ব্যাপার। তুমি যা খুশি বসাতে পারো। তাহলে এক আমি নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম। তাহলে আমি এই তিন আর দুইটা কোথায় লিখবো? একবার এখানে, একবার এখানে। তাহলে এই দুইটা আমি এই ধারে লিখছি, আর তিনটা কোথায় লিখবো? এই ধারে লিখবো। পরিষ্কার? এইবার দেখো, তাহলে এইটাও হয়ে গেল। এইবার কি, নিচেরটা আসতে হবে। তাহলে এই একটা তো আমি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? দুই আর তিন। তাহলে দাও বসিয়ে। তাহলে একবার দুই এখানে, একবার তিন এখানে, ইচ্ছে মতো দুই তিন। তুমি কিন্তু এই দুইটা এখানেও বসাতে পারতো, এই তিনটা এখানেও বসাতে পারতো, কিছু যায় আসে না। পরিষ্কার? তাহলে এখানে আমরা সংখ্যা তিনটে কি কি পেলাম? এই একটা,
এই একটা আর এই একটা, তাই তো? তাহলে এই 1 2 3 মানে কটা ছকে লিখবো? 3টে ছকে, তাহলে লিখে দাও। তাহলে 1 2 3, তাহলে এই ছকে 1 2 3 এইভাবে কিন্তু বার করতে হবে, পরিষ্কার। তারপর কি লিখবো? 2 1 3, 2 1 3, পরিষ্কার। তাহলে এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল, এইটা আছে 3 2 1, দাও বসিয়ে এখানে 3 2 1। একটা বুঝতে পারলে সব করতে পারবে। তাহলে এইটা হয়ে গেল, এখনো কটা ছক বাকি? একটা দুটো তিনটে, তাই তো? তাহলে এই 3টে ছক বাকি, তাহলে এইটা মুছে দিলাম। এই 3টে ছক কিভাবে পূরণ করতে হয় দেখে বুঝতে পারবে। তাহলে দেখো এখানে প্রথমে আমরা কি নিয়েছিলাম? 1, এইবার কত নেব? 2। তাহলে এইটা আমি মুছে দিলাম। তাহলে এইবার আমরা কত নেব? 2। তাহলে একবার 2টাকে কি, একবার এই ঘরে, একবার এই ঘরে, একবার এই ঘরে, তাহলে লিখি। তাহলে 2 2 2, মানে একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে, সিম্পল জিনিস। এইবার এই 2টা হয়ে গেলে আবার কি বসাবো? 3টাও কিন্তু এইভাবে বসাতে হবে, মানে সব একদম সেম। তাহলে এখানে কিন্তু লক্ষ্য করার জিনিস, এই 2টা নিয়ে নিলে কি পড়ে আছে? 1 আর 3, তাই তো? তাহলে লিখে দাও 1 আর 3। তাহলে 1 আর 3টা লিখে দাও। তাহলে 1 আর 3, তাহলে কোথায় হবে? প্রথমে আমি এই প্রথমটা লক্ষ্য করবো। তাহলে 2 তো আমি নিয়ে নিই, যে আমি কিন্তু এই সোজাসুজি লাইন, প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা, তাই তো? তাহলে 2টা যদি আমি নিয়ে নিই, তাহলে কি পড়ে আছে? 3 আর 1, দাও বসিয়ে তোমার ইচ্ছা। 3 1, এখানে তুমি 1, এখানে 3 দিতে পারতো, কোনো যায় আসে না, তার মানে তোমার ইচ্ছা মতো বসাবে। তাহলে 3 1 দিলাম বসে। এবার উপরের লাইনটা হয়ে গেল, এবার নিচের লাইনটা 2 আমি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 3 1, দাও বসিয়ে। তাহলে 3 1, এই জায়গায় তুমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারতে, এখানে 1 এখানে 3, কোনো যায় আসে না, পরিষ্কার। এইবার এখানে দেখো 2 আমি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 2 নিয়ে নিলে কি পড়ে আছে? 3 আর 1, দাও বসিয়ে। 3 1, কোনো যায় আসে না, দিলাম বসিয়ে। তাহলে কি পেলাম এখানে? এইটা পেলাম। তাহলে কি কি পেলাম? 2 3 1। এইবার এখানে কিন্তু একটা মজার জিনিস আছে, বলে দিই। রিপিট জিনিস কিন্তু চলবে না এখানে। কি রিপিট জিনিস? মানে সেম জিনিস, সেম জিনিস কিন্তু চলবে না। এই এখানে কিন্তু লক্ষ্য করতে হবে। দেখো এখানে এই একটা পেলাম সংখ্যা, এই একটা পেলাম, এই একটা পেলাম, তাই তো? এইবার এই তিনটেই কি চলবে কিনা কিন্তু আমরা জানি না। তাহলে এখানে লক্ষ্য করতে হবে কি, রিপিট জিনিস কিন্তু এই ছকে চলবে না। তাহলে এখানে কত? 2 3 1, এর আগে কোথাও এটা বসিয়েছি কি দেখতে হবে। যদি না বসায় তাহলে কিন্তু আমি এই ছকে লিখতে পারবো। এইটা যদি উপরের ছকে অলরেডি লেখা হয়ে যায়, তাহলে কিন্তু এটা বসাতে পারবো না, মানে রিপিট জিনিস চলবে না এক কথায়। তাহলে এখানে দেখো 2 3 1, কোথাও আছে এটা? 1 2 3, 2 1 3, 3 2 1, এটা কত? 2 1 3, মানে এ কারোর সাথে মিলছে না, তাহলে এটা আলাদা জিনিস, তার মানে চলবে। তাহলে আমি যে কোনো একটা ছকে লিখে দিই 2 3 1, কত? 2 3 1 লিখে দিই, পরিষ্কার। এইবার দেখো 3 2 1, এইটা কোথায় আছে কিনা দেখি। 3 2 1 খুঁজে দেখি। 1 2 3, 2 1 3, 3 2 1, এই তো 3 2 1, এই তো মিলে যাচ্ছে। 3 2 1, 3 2 1, মানে সেম জিনিস চলে এসছে, তার মানে এটা চলবে না। সেম জিনিস দুবার নেওয়া যাবে না, একবারই নিতে পারবে। তাহলে এইটার এইটা সেম তো অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে এটা আর নেবো না। এবার নিচেরটা দেখি মেলে কিনা। 1 3 2, তাই তো? 1 3 2, এটা অলরেডি এসেছে কিনা দেখি। 1 2 3, 2 1 3, 3 2 1, 2 3 1, তাই তো? এটা কত? 1 3 2, এইটা কোনো জায়গায় এসেছে? ভালো করে কিন্তু দেখতে হবে এই ধারের গুলো, তাই তো? 1 3 2, 1 2 3, এর সাথে তো মিলছে না, এর সাথে এটার দেখো মিলছে না। এইগুলো কিন্তু নিজের খেয়াল করতে হবে। এইটা শুধু এই নিচেরটা দেখছি 1 3 2 মিলছে, এর সাথে মিলছে না। এইটার সাথে মিলছে, মিলছে না, এইটার সাথে মিলছে না। তার মানে এইটা আলাদা, মানে চলবে, আলাদা হলে চলবে, সেম জিনিস হলে কিন্তু চলবে না। তাহলে 1 3 2 লিখে দিই এখানে। তাহলে 1 3 2, একদম সিম্পল জিনিস, পরিষ্কার। এইবার আমি এই একটা ছকা কোনো বাকি, তাহলে কি করব? 2 নিয়েছিলাম, এইবার কত নেব? 3। তাহলে 3টাকে একবার নিয়ে এই ঘরে, একবার এই ঘরে, একবার এই ঘরে, সিম্পল জিনিস। তাহলে মুছে দিলাম এটা। তাহলে কি করব আমরা? 3টাকে কি করব? 2 তো আমরা নিলাম, প্রথমে আমরা কি নিলাম? একটা যদি বুঝতে পারো সব করতে পারো। প্রথমে 1 নিলাম, তা 1 নিলাম, তারপর কি নিয়েছি? 2। তাহলে এইবার কি নেব? 3। তাহলে এই 3টাকে একবার কি শতক, একবার দশক, একবার একক, তাহলে লিখে দিই 3 3 3, লিখে দিলাম। এইবার তাহলে এই জায়গাটায় কিন্তু লক্ষ্য করতে হবে। দেখো এই 3টা আমি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 1 আর 2। তাহলে প্রথম ছকে আমি বসি, 3টা যদি আমি নিয়ে নিই, তাহলে কি পড়ে আছে? 1 আর 2, তাহলে লিখে দাও। তাহলে 1 2, তুমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারতে 2 1, কোনো যায় আসে না, পরিষ্কার। এইবার এখানে কিন্তু দেখতে হবে, এটা তো হলো। এইবার নিচের লাইনটা আসতে হবে। 3 আমি অলরেডি নিয়ে এসেছি, তাহলে কি নেবো? 1 আর 2, তাহলে লেখো। তাহলে এখানে কি লিখবো? 2 লিখি, আর এখানে কি লিখবো? 1, তোমার ইচ্ছা মতো। 2 1 উল্টো, মানে এইটা এই সাইডে, এটা ও সাইডে করলে কিছু যায় আসে না, বোঝা গেল? তাহলে এই, তাহলে উপরের লাইনটা হয়ে গেল। এবার নিচের লাইনটা 3 অলরেডি আমি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 1 আর 2, লিখে দাও। তাহলে 1
দুই। এইবার এখানে কিন্তু খুঁজতে হবে কোন জিনিসটা আলাদা। দেখো এখানে কি কি পেলাম, 3 1 2, 1 3 2, আর কি 1 2 3, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু এই তিনটে চলবে কিনা আমার এর মধ্যে খুঁজতে হবে। তাহলে দেখো 3 1 2, 1 2 3, 2 1 3, 3 2 1, 2 3 1, 1 3 2। এইটা কারোর সাথে মিলছে? এই প্রথমটা দেখো দিন, এইটা 3 1 2, এটা মানে 312 মিলছে কারোর সাথে? এইটা মিলছে কারোর সাথে? মিলছে না, তার মানে এইটা চলবে। তাহলে 3 1 2, তাহলে এখানে কি লিখে দিলাম, পরিষ্কার। তাহলে আমরা কি সব ছকগুলো পূরণ করে ফেললাম। তাহলে প্রথম থেকে কি কি করলাম আর শেষের দুটো দেখার দরকার নেই, কেন? তুমি অলরেডি লিখে ফেলেছো। দেখো কিভাবে, 1 3 2, তুমি দেখো এখানে 1 3 2 লিখে ফেলেছো, তার মানে এটা চলবে না। 1 2 3, এটা দেখো এখানে লিখে ফেলেছো, মানে এটাও চলবে না। বোঝা গেল? এইভাবে সব কিন্তু সেম সিম্পল নিয়ম। তো মানে এক একটাকে একটা করে নেব, একটা করে নিয়ে একবার এই শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে, পরিষ্কার। এবার এইটা নিয়ে নিলে পড়ে থাকছে কোন দুটো, এই দুটো। তাহলে একবার এখানে বসাবো, একবার এখানে বসাবো, একবার এখানে, পরিষ্কার। এইভাবে কিন্তু করতে হবে। আর কি জিনিস, রিপিট জিনিস কিন্তু চলবে না। এইটা কিন্তু মাথার মধ্যে ঢুকে নিতে হবে, কি রিপিট জিনিস কিন্তু চলবে না। এই 1 3 2, দেখো এখানে এই একবার চলে এসছে, তাহলে এইটা কিন্তু আর নেওয়া যাবে না, মানে সেম জিনিস কিন্তু চলবে না, পরিষ্কার। তুমি এখানে লক্ষ্য করতে পারো, এখানে যে কটা আমি লিখলাম একটাও রিপিট জিনিস লিখেছি আমি? লিখিনি। তাহলে এইভাবেই কিন্তু করতে হবে। তাহলে দুইয়ের দাগটা অলরেডি তোমরা পারবে ধরে নিচ্ছে, তাও আমি করে দিই, এটা মুছে দিলাম। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা, আমরা কি একের দাগের অঙ্কটাই মনে ছিল না যে এখানে সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা লিখতে হবে। তাহলে আমরা করে দিই, কিভাবে করতে হয় দেখো। এখানে আমি কি কি পেয়েছিলাম, 1 2 3 পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম 1 3 2 পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম 2 3 1 পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম আর পেয়েছিলাম 3 2 1। এটা এক, এটা দুই। আমরা কিন্তু কিভাবে পেয়েছিলাম, কিন্তু আমরা আগের ছকে কিন্তু বলে দিয়েছিলাম। আমরা কিন্তু আর বলে দিলাম না যে এইটা কিভাবে পেলাম। এই ছটা তোমরা বুঝে গিয়েছো কোন থেকে পেলাম। একবার একটা ওই শতক, একবার দশক, একবার একক, ওইভাবে লিখলাম। ওইগুলো আমি তলায় তলায় লিখলাম, মনে ছিল না আগের অঙ্কটাই। তাহলে সবচেয়ে বড় সংখ্যা খুঁজতে হবে আর সবচেয়ে ছোট সংখ্যা খুঁজতে হবে। তাহলে কিভাবে খুঁজবো? তোমরা জানো সবসময় কোন দিক থেকে যেতে হয়, এই ডান দিক থেকে বাম দিকে। তাহলে আমি প্রথমে এইটার গোল করবো, তাই তো? গোল করলাম। এখানে কি আমি সবচেয়ে কোনটার গোল করব? প্রথমটার। প্রথম এই দিক থেকে যাব, তাই তো? পরে অঙ্কটা আমি দেখিয়ে দেবো। এই দিক থেকে যেতে হবে। কি, আমরা সব সময় বড় ছোট খুঁজতে গেলে কি এই দিক থেকে যেতে হবে। তাহলে এইবার এই দিক থেকে তো যাবো, তা এর থেকে বড় কোনটা সব থেকে? দেখো এখানে 3 3, এখানে 1 1, 2 3 3 2, তা সব থেকে বড় কে এই লাইনে? 3 বড়। কিন্তু 3 তো বড়, ঠিক আছে, কিন্তু এই লাইনে 3 কটা আছে? দুটো আছে। তাহলে আমি এই লাইনটা দেখে কিন্তু বুঝতে পারছি না, তাহলে কোন লাইনে যাব? এই লাইনে, তাই তো? এর মধ্যে সব থেকে, এই লাইনটার মধ্যে সব থেকে বড় কোনটা? 3। কিন্তু 3 এই জায়গায় দুবার আছে, তাহলে আমি তো বুঝতে পারছি না কোন তিনটা বড়, এর মধ্যে বোঝা যাচ্ছে না। তাহলে এর পরের লাইনটায় যাব। তাহলে কত? 2 আর এখানে 1, তাহলে বড় কে? 2 বড়, মানে এইটা বড়। তাহলে এইটা কত? 3 2 1। তাহলে এইভাবে করতে হবে, তাহলে বড় সংখ্যা। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই, প্রথমে বড় ছোট চেক করতে হলে কি সবসময় ডান দিক থেকে বাম দিকে, এই বাম দিক থেকে ডান দিকে যেতে হয়, এই দিক থেকে এই দিকে। তাহলে প্রথমে আমি এই কটায় গোল দিলাম, তো এই লাইনটা সবচেয়ে বড় কে? 3 বড়। কিন্তু 3 দু জায়গায় আছে, ওই জন্য আমি দু জায়গায় গোল করলাম, পরিষ্কার। তাহলে উপরের গুলো কিন্তু সব বাদ চলে গেল। তাহলে 3 দু জায়গায় আছে যখন আমি নিলাম। এবার এই 3 দুটোর মধ্যে বড় কে চিনতে পারছি না, তাহলে এর পরের লাইনটা যেতে হবে। তোমরা জানো বড় ছোট শিখে এসছো। তাহলে এর পরেরটাই যে লেগে 2 আর 1, বড় কে? 2 বড়। দুই বড় না এক বড়? 2 বড়। তার মানে এইটা বড়। তাহলে এটা কত? 3 2 1, পরিষ্কার হয়ে গেল। এবার কি খুঁজতে হবে? সবচেয়ে ছোট। তাহলে ছোট তোমরা জানো কোন দিক থেকে খুঁজতে হয়, বাম দিক থেকে ডান দিকে। তাহলে এই দিক থেকে যাও। তাহলে এই লাইনে সবচেয়ে ছোট কে? 1 1 2 3 3 2, সবচেয়ে ছোট কে? এক ছোট, কিন্তু গন্ডগোল হচ্ছে এক দু জায়গায় আছে, মানে দুটোই আমাকে কি নিতে হবে, তাই তো? তাহলে নিচের গুলো কিন্তু আর নেই। এখানে সবচেয়ে ছোট কে? এক ছোট, কিন্তু এক এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে। তাহলে এইবার এই দু জায়গার মধ্যে আমাকে খুঁজতে হবে। তাহলে এখানে দেখো, এই লাইন থেকে তো বোঝা যাচ্ছে না, নিচের গুলো কিন্তু এখন আর নেই, এই যেটা গোল করলাম এইটাই আছে। এখানে এক, এখানে এক, সিম্পল সোজা, এই একই জিনিস, বোঝা যাচ্ছে না? তাহলে এর পরের লাইনে যাবো, মানে এই লাইনে কি খুঁজতে বলছে আমাকে? ছোট। তাহলে 3 ছোট না 2 ছোট? তোমরা সকলে জানো 2 ছোট, মানে এইটা আমার সব থেকে ছোট। তাহলে কত এটা? 1 2 3।
সিম্পল জিনিস, তোমাদের কিন্তু ছোট বড় কিভাবে চেক করতে হয় বলে দিয়েছিলাম, ওই জন্য কিন্তু আমি অত ডিটেলসে যাচ্ছি না এইসব অঙ্কগুলোতে। তাহলে বোঝা গেল, এটা দুয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু দুয়ের দাগের অঙ্কটা তুলে নিলাম। এইবার এই অঙ্ক কিভাবে করতে হয় তোমরা অলরেডি শিখে গেছো, তাই তো? আর ওই সবচেয়ে বড় আর ছোট ওইটা শেষে করবো এই অঙ্কটা। তাহলে দেখো এখানে দুয়ের দাগটা এই দিয়ে দিয়েছে, এবার কি বলছে, 3 অঙ্কের সংখ্যা খুঁজি। তাহলে কিভাবে করতে হয়, এই সংখ্যা খুঁজতে গেলে কি লিখতে হয়, একক দশক শতক। তাহলে আমরা লিখে নিই আগে। তাহলে কি লিখবো, একক, অন্য কালি দিয়ে লিখি, একক, তারপর দশক, তারপর শতক। সিম্পল জিনিস, একক দশক শতক এইগুলো জানতে হবে। এইবার কি, এখান থেকে একটা করে নেব, আর এখানে একবার বসাবো, এখানে একবার, এখানে একবার। তাহলে চারটা আমি কি, একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। তাহলে আমি লিখি, তাহলে চারটা একবার এখানে শতকের ঘরে, একবার দশকের ঘরে, আর একবার এককের ঘরে। সিম্পল জিনিস, সব অঙ্ক একই রকম। তাহলে আমি প্রথম লাইনটা দেখবো, তারপর দ্বিতীয় লাইনটা, তারপর 3 নম্বর লাইনটা। তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, তাহলে কি পড়ে আছে, 5 6। লিখে দাও, কি লিখবো, 5 6। তোমার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে এখানেই 5 লিখতে হবে, এখানেই 6 লিখতে হবে। তুমি উল্টোতেও পারো। তাহলে 6টা হয় এখানেও লিখতে পারো, অথবা এই 5টা এখানেও লিখতে পারো, কোনো যায় আসে না, তুমি যা খুশি করতে পারো। পরিষ্কার? এইবার দেখো, 4 তো আমি, এই লাইনটা হয়ে গেল, এইবার কি নিচের লাইনটা আসতে হবে, অন্য কালি দিয়ে দেখো। তাহলে 4 যদি আমি নিয়ে নিই, কি পড়ে আছে, 5 আর 6। একবার এখানে, একবার এখানে লিখে দাও, যেটা খুশি। আমি এখানে 5 লিখছি, এখানে 6 লিখছি। তুমি এখানে বারবার কিন্তু বলছে, তুমি এখানে 6, এই 5টা এখানে দিতে পারো, কোনো যায় আসে না। পরিষ্কার? তাহলে 2 নম্বর লাইনটা হয়ে গেল, এবার 3 নম্বর লাইনটা আসতে হবে। তাহলে 4 আমি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, 5 আর কত, 6। তাহলে লিখে দাও, 5 6। পরিষ্কার? এইবার এখানে কিন্তু একটা বোঝার জিনিস আছে। কি বোঝার জিনিস, দেখো এখানে 5 আর 6 তো লিখলাম, তাহলে এখানে আমরা কি করলাম, তাহলে এই পর্যন্ত তো বোঝা গেল। চার, চার এখানে এই 4টা নিয়ে নিলে কি হয়ে যাচ্ছে, এই 4টা নিয়ে নিলে কি পড়ে আছে, 5 আর 6। তাহলে লিখে দিলাম 5 আর 6। বাধ্যবাধকতা কিন্তু আমি নেই, বারবার বলছি, এই 6টা তুমি এখানেও বসাতে পারো, 5টা এখানেও বসাতে পারো। পরিষ্কার? তাহলে এখানে আমরা কি কি পেলাম সেইগুলো গোল করি। এই একটা, এই একটা, আর এই একটা, তাই তো? তাহলে কি কি পেলাম, 4 5 6। তাহলে লিখে দিই এখানে, অন্য কালি দিয়ে লিখে দিই 4 5 6। তাহলে এই ছকে আমি লিখে দিই, প্রথম ছকে। তারপরের ছকে কি লিখবো, এইটা লিখবো। তাহলে এটা নোয়াই গেছে, যখন টিক দিই, এবার এইটা নেবো, 5 4 6। লেখো এখানে 5 4 6। তারপর এইটা নোয়াই গেছে, যখন টিক দিলাম, পরেরটা নেবো, টিক দিয়ে রাখি, আগের থেকে বুঝতে সুবিধা হবে। 5 6 4 লিখে দাও, 5 6 4। পরিষ্কার? এইবার এই 3টে ছক পূরণ করতে হবে তো, তাহলে এইটা মুছে দিতে হবে। মুছে দিয়ে কি নেবো, এবার 5 নেবো। 5টা একবার এই জায়গায় লিখবো, একবার এই জায়গায়, একবার এই জায়গায়। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা কি নিয়েছিলাম, প্রথমে 4, এবার কি নেবো, 5। তাহলে এইটা মুছে দিয়ে আমি কি 5-এ গোল দিয়ে রাখবো, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। 5টা আমি কি লিখবো, একবার এখানে, একবার এখানে, একবার এখানে। তাহলে লিখি আমি 5 5 5 লিখলাম। একদম সিম্পল জিনিস, সব কটা একই রকম। তাহলে 5 যদি আমি, কিন্তু প্রথম লাইনটা দেখবো, তারপর 2 নম্বর লাইনটা, তারপর 3 নম্বর লাইনটা। তাহলে 5 যদি আমি নিয়ে নিই, কি পড়ে আছে, 4 আর 6। লিখে দাও, তাহলে 4 আর 6। পরিষ্কার? এইবার দেখো, এই তাহলে প্রথম লাইনটা হয়ে গেল, তারপর দ্বিতীয় লাইন। তাহলে এই 5টা নিয়ে নিলে কি পড়ে আছে, 4 6। লিখে দাও, 4 6। বারবার বলছি, কিন্তু বাধ্যবাধকতা নেই যে 6 এখানেই লিখতে হবে। 6 কিন্তু তুমি এখানেও লিখতে পারো, কোনো যায় আসে না। পরিষ্কার? এইবার দেখো এখানে, এই 5টা তো এই লাইনে হয়ে গেল, এইবার নিচের লাইনটা আসতে হবে। তাহলে 5 নিয়ে নিলে কি পড়ে আছে, 4 আর 6। লিখে দাও, তাহলে 4 6। ইচ্ছা মতো লিখে দিচ্ছি আমার। এইবার কি, এখানে কি কি পেলাম, গোল করি একবার, এইটা, এইটা, এইটা। পরিষ্কার? তাহলে এখানে আমাকে কি খুঁজতে হবে, এবার রিপিট জিনিস চলে আসছে কিনা খুঁজতে হবে। রিপিট জিনিস যদি চলে আসে, তাহলে কিন্তু নেওয়া যাবে না। 5 4 6, দেখো এখানে এই চলে এসছে, তাহলে এটা কিন্তু চলবে না, বাদ। রিপিট জিনিস কিন্তু তোমাকে খুঁজতে হবে একটু বুঝে বুঝে। 5 4 6, এই দেখো 5 4 6 চলে এসছে অলরেডি, তাহলে এটা কিন্তু চলবে না। তারপরটা দেখি, 4 5 6, 4 5 6, তাহলে এইটাও চলবে না, রিপিট জিনিস চলে এসছে। এটা কত, 6 4 5, 6 4 5, কারোর সাথে মিলছে এখানে, 6 4 5? না, এটা মিলছে না, তার মানে এটা চলবে। উপরের দুটো কেন চললো না, কারণ এখানে অলরেডি আছে। সেম জিনিস কিন্তু নেওয়া যাবে না, বারবার বলছি। তাহলে এখানে কি লিখবো, 6 6 4 5। তাহলে লিখে দিই আমি এই জায়গাটায়, 6 4 5 লিখে দিলাম। এইবার এই দুটো তো পূরণ করতে হবে, তাহলে এখান থেকে তুলবো। তাহলে এটা মুছে দিলাম। এইবার কি নেবো, আমরা 6 নেবো। তাহলে মুছে দিলাম এটা। তাহলে এইবার আমরা কি নেবো, এখানে 6 নেবো। তাহলে গোল দিলাম। তাহলে 6টা একবার কি শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। তাহলে লিখে দিই আমরা, 6 6 6, একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে। পরিষ্কার এই পর্যন্ত? এইবার 6টা নিয়ে নিলে কি পড়ে আছে, 4 আর 5। লিখে দাও তোমার ইচ্ছা মতো,
4 এখানে 5 এখানে দাও, কোনো অসুবিধা নেই। হলো, এটা নেওয়া হয়ে গেছে, প্রথম লাইন তো হয়ে গেল। এবার দ্বিতীয় লাইন 6 নেওয়া হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে 4 5 দাও বসে, এখানে 4 এখানে 5, পরিষ্কার। এইবার দেখো এখানে, এখানে দেখো 6 তো অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে 4 5 দাও বসিয়ে। বারবার কিন্তু বলছি, কোনো বাধ্যবাধকতা নেই 5টা এখানে লিখতে হবে অথবা 4টা এখানে লিখতে হবে, কোনো যায় আসে না। ধরো তোমার আমি এটা ঘুরিয়ে দিলাম, তাহলে ঘুরিয়ে দিলে কি হবে, আগের বার কি লিখেছিলাম এখানে 5, এইবারে আমি এখানে 4 দিচ্ছি, এখানে 5, কোনো কিন্তু যায় আসে না, ওই একই হবে। তুমি যাই করো ওই একই কিন্তু আসবে, কোনো যায় আসে না। পরিষ্কার? তাহলে এখানে কিন্তু দেখো, তাহলে এইবার এই রিপিট জিনিস আসলে কিন্তু চলবে না, বারবার বলছে। তাহলে দেখো এখানে কি আছে, প্রথমটা কি 6 4 5, 6 4 5, 6 4 5 চলে এসছে অলরেডি, তাহলে এটা চলবে না। পরেরটা দেখো 4 6 5, 4 6 5, এখানে এসছে কোথাও এটা 4 5 6, 4 6 5, একটাও তো আসেনি, তার মানে এটা চলবে। পরিষ্কার? তারপরে এটা দেখো 5 4 6, এসছে কোথাও 5 4 6, এই তো এসছে, মানে এটাও চলবে না। তাহলে এখানে কত হবে 4 6 5, লিখে দিলাম এটা 4 6 5, পরিষ্কার। এইবার এখানে কিন্তু একটা ছক বাকি থেকে যাচ্ছে, তাহলে এইবার আমরা কি করব, তাহলে কিন্তু একটু করতে হবে। এইবার দেখো এখানে, তাহলে আমরা কি বুঝলাম, এই পর্যন্ত তো হলো, তাহলে এইটা তো বাড়তি চলে এসছে, তাই তো? তাহলে এইটা যদি আমার বাড়তি চলে আসে তাহলে তো চলছে না, তাহলে এইটা কিছু একটা করতে হবে আমাকে। কিভাবে করা যায় দেখো, আমি কিন্তু মুছে মুছে দেখছি যে এখানে 6 এখানে 4 এখানে 5, 6টা নিয়ে নিলে কি আসে 4 আর 5 পড়ে আছে, তাই তো? 4 আর 5, এইবার তো আমি এখানে 4 আর 5 দিয়েছে, 4 আর 5 দিলে কি হয়ে যাচ্ছে 6 4 5, তাই তো? এটা অলরেডি আছে, তাহলে তো চলছে না। তাহলে এই 5টা এইবার এই জায়গায় বসাবো, এই 4টা এই জায়গায় বসাবো, দেখি এইভাবে কিন্তু চেক করতে হবে। তাহলে এখানে এই 5টা এখানে বসাবো আর এই 4টা কি এখানে বসাবো, তাহলে বসাই এখানে, এখানে 5 আর এখানে 4, এইটাও যদি এর মধ্যে চলে আসে তাও কিন্তু নেওয়া যাবে, মানে এইভাবে কিন্তু বুঝতে হবে। কি বললাম, প্রথমে তো লিখলাম, এইবার কি রিপিট জিনিস নেওয়া যাচ্ছে না, তাহলে এখানে খুঁজতে হবে যে কোন জিনিসটা আমার ঘোরালে এখানে 4, আগের বার কি দিয়েছিলাম এখানে 4 দিয়েছিলাম আর এখানে 5 দিয়েছিলাম, দিলে কি হচ্ছে 6 4 5, অলরেডি 6 4 5 আছে, তাহলে এটা তো চলছে না। তাহলে ঘুরিয়ে নিলাম, কি 5টার এই জায়গায় পাঠিয়ে দিলাম আর 4টার এই জায়গায় পাঠিয়ে দিলাম, এইভাবে কিন্তু ঘুরিয়ে দেখতে হবে। হয় যদি যদি এইটা থাকতো, এটা যদি থাকতো তাহলে আমি কি করতাম, এইটার ঘুরিয়ে দেখে নিতাম, মানে কি 5টা এই জায়গায় দিতাম আর 6টার এই জায়গায় দিতাম। এই জায়গাটা কিন্তু একটু উল্টো পাল্টা হতে পারে, আগের অঙ্কটাই হয়নি, কেন হয়নি তার কারণ বুঝতে পারবে একটু পরে। তাহলে এখানে কিন্তু 4 6 5, তাই তো? এইটা তো নেই এই জায়গায়, যদি থাকতো কি করতাম, এই 5টার এখানে দিতাম তুলে আর এই 6টার এখানে দিতাম। থাকলে কি করতে হবে, এরকম উল্টো পাল্টা কিন্তু করতে হবে। পরিষ্কার? তাহলে কি হলো 6 5 4 আছে এর মধ্যে কোথাও, 6 5 4, এইভাবে কিন্তু খুঁজতে হবে। 4 5 6, 5 4 6, এখানে কত 6 5 4, এর মধ্যে দেখো কোথাও আছে কিনা, নেই কোথাও, তাহলে এইটাই কিন্তু চলবে। তাহলে কত এটা 6 5 4, তাহলে এখানে কত লিখবো 6 5 4। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু উল্টো পাল্টা হতে পারে, তোমার আগের অঙ্কটাও এরকম হতে পারতো, কিন্তু কেন হয়নি একটু পরেই জানবো কারণ। তাহলে এখানে আমি কি বললাম, প্রথমে একবার এই 4টা এখানে, একবার এখানে, একবার এখানে, মানে একবার শতকের ঘরে প্রত্যেকবার একটা করে নেবো, একবার শতকের ঘরে, একবার দশকের ঘরে, একবার এককের ঘরে লিখলাম, আর বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো তো লিখবো। এইবার কি বুঝলাম, তারপরে রিপিট জিনিসগুলো কিন্তু নেওয়া যাবে না। আর কি, এখানে আমি কি নিলাম এইটা কিন্তু আবার একবার বুঝিয়ে দিচ্ছি, কি এই 6 আগের বার কি লিখেছিলাম আমি 6, এই 4টা এখানে দিয়েছিলাম, এখানে আমি কি লিখেছিলাম আগের বার, অন্য কালি দিয়ে দেখাই, লাল কালি, ওই সে লাল কালি। আগের বার আমি কি লিখেছিলাম এখানে 6 4 5, তাই তো? 6 4 5 দিলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু 6 4 5 দেখো এখানে 6 4 5 অলরেডি চলে এসছে, কই 6 4 5 অলরেডি চলে এসছে, তাহলে এটা তো আমার চলছে না। তাহলে আমি একটু ঘুরিয়ে নিলাম, কি এই 5টা লিখলাম এখানে আর 4টা লিখলাম এখানে, তাহলে কি হলো 6 4 5 আছে এর মধ্যে কোথাও, নেই তো? তাহলে এইটাই কিন্তু চলবে। এইভাবে কিন্তু একটা দুটো ঘুরিয়ে ফিরিয়ে করতে করতে আশা করি বুঝতে পারবে। তাহলে বোঝা গেল, এটা ধরে নিচ্ছে বোঝা গেল। এইবার এর থেকে আমার কি খুঁজতে হবে, ছোট বড় খুঁজতে হবে, তাই তো? তাহলে ছোট বড় কিভাবে খুঁজতে হয়, তাহলে এইগুলো সব কি তলায় তলায় লিখবে, আমি কিন্তু অত ডিটেলসে দেখাচ্ছি না এখানে। ছোট বড় লিখতে হবে, তাহলে ছোট বড় লিখতে গেলে কি করতে হবে, সবগুলো তলায় তলায় লিখে সবসময় বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। তাহলে আমি লিখি প্রথমে এইটা, তার তলায় 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 এইটা, তাহলে লিখে নিই আমি। তাহলে তাড়াতাড়ি আমি লিখে নিচ্ছি।
তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমে এইটা লিখলাম, তার তলায় এইটা লিখলাম, তার তলায় এইটা লিখলাম, তার তলায় এইটা লিখলাম, তার তলায় এইটা লিখলাম, আর তার তলায় এইটা লিখলাম। পরিষ্কার? ছোট বড় সাজাতে হলে তোমাদের কিন্তু ডিটেলস আমি বুঝিয়েছি আগের আগের ভিডিওগুলোতে। এই দিক থেকে যেতে হয় আর তলায় তলায় লিখতে হয় প্রথমে, আর এই দিক থেকে যেতে হয়, তাই তো? তাহলে প্রথমে এই দিক থেকে যেতে হবে। যখন গোল দিই, আমি কি খুঁজবো? আগে বড়ই খুঁজি, আমি আগে বড় খুঁজবো। তারপর কি খুঁজবো? এখানে জায়গা নেই, ওই জন্য আমি এখানে শর্ট করে দিচ্ছি বড়। আর এখানে কি খুঁজবো? ছোট। তাহলে সবচেয়ে বড়টা খুঁজবো আগে, তারপর ছোট খুঁজবো। তাহলে বড়টা আমি আগে খুঁজে নিই। তাহলে এখানে 4 5 5 6 4 5 6। তাহলে এখানে বড় কোনটা? এই লাইনটার মধ্যে বড় কোনটা? 4 5 5 6। তাহলে বড় কে? 6। কিন্তু 6 এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমার চেক করতে হবে। 6 একবার এই জায়গায় আছে, আর একবার এই জায়গায় আছে। তাহলে এই দু জায়গায় আছে। তাহলে তো আমরা বুঝতে পারছি না, উপরের গুলোর থেকে তো এই দুটো বড়, কিন্তু এই দুটোর মধ্যে কোন দুটো বড় তো চেনা যাচ্ছে না। তাহলে এর পরের লাইনটা যেতে হবে, মানে এই লাইনটায়। তাহলে এই লাইনটাই কি? দেখো এখানে এই লাইনটায় কোনটা নেবো? এইটা। আর এই লাইনটায় কোনটা নেবো? এইটা। কেন এই দুটো নিলাম? দেখো এখানে, এখানে কি আমি এই লাইনটা সোজাসুজি দেখবো, আর এখানে এই লাইনটা সোজাসুজি দেখবো। কেন দেখবো? অলরেডি তো আমি বুঝে ফেলেছি এইটা অথবা এইটা বড়, তাই তো? তাহলে এই লাইনটা দেখে বোঝা যাচ্ছে না বলে আমি এই লাইনটায় চলে এসেছি। তাহলে এই লাইনে কি আছে? 4, এই লাইনে 5। তাহলে বড় কে এই লাইনে? 4 5। বড় কে? 5 বড়, মানে এইটা তোমার বড়। তাহলে 6 5 4 লিখে দাও এখানে। বড় কত? 6 5 4। ছোটটাও একইভাবে খুঁজে নেবে। কি এখানে এই দিক থেকে যেতে হবে। তাহলে 4 5 5 6 4 5 6। তাহলে সবচেয়ে ছোট কে? 4 ছোট। এগুলো তো বুঝতে পারো, 4 ছোট। এইবার এই একটা 4, এই একটা 4। তাহলে দুটোর মধ্যে তো বোঝা যাচ্ছে না ছোট কোনটা। তাহলে এই সোজাসুজি পরের লাইনটাই যেতে হবে। তাহলে আমি কিন্তু অন্য লাইনগুলো নেবো না, কি নেবো? 4 লাইনটাই নেবো, তাই তো? তাহলে 4 লাইনে কি আছে? এই একটা আছে, আর এই একটা আছে। এইগুলো কিন্তু বুঝতে হবে। তার মানে এই লাইন সোজাসুজি কে ছোট সব থেকে? 4 ছোট, তাই তো? তাহলে 4 এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে। তাহলে এই দু জায়গায় আছে যখন নিলাম, এইবার এখানে এই দু জায়গায় আছে বলে নিলাম, কিন্তু এইটা দেখে তো আমি বুঝতে পারছি না। তাহলে পরের লাইনে যাব। কোন লাইনটা নেব? শুধু 4 4। কেন? এই লাইনটা আমি বুঝে ফেলেছি অলরেডি ছোট, তাই তো? তাহলে এখানে 5, এখানে 6। ছোট কে? 5 ছোট, মানে এইটা ছোট। তাহলে কত? 4 5 6। তাহলে এখানে লিখে দাও 4 5 6। তোমরা আগের ভিডিওগুলো যদি ভালো করে দেখো, তাহলে ছোট বড় খুঁজতে পারবে, আশা করি অসুবিধা হবে না। তাহলে সবচেয়ে বড় এইটা, সবচেয়ে ছোট এটা। পরিষ্কার? তাহলে 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এইবার চলো কিভাবে করতে হয়। আমরা কিন্তু ওই বড় ছোটটা শেষে করব। তাহলে আমরা কি আগে এই অঙ্ক করতে গেলে আমরা জানি একক দশক শতক লিখতে হয়। তাহলে আমরা লিখে নিলাম একক দশক আর কি শতক, লিখে নিলাম। লিখলাম তো, কোনো অসুবিধা নেই। একক দশক শতক, প্রথমে আমি কোনটা নেব? 7টা নেব। তাহলে 7টা নিয়ে একবার কি শতক, একবার দশক, একবার একক বসে দাও। সিম্পল জিনিস। প্রথমগুলো কিন্তু ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য আমি আর ডিটেলসে বোঝাচ্ছি না। তাহলে 7 আমি নিয়ে নিলাম। তাহলে 7 যদি আমি নিয়ে নিই, তাহলে আর কি পড়ে আছে? প্রথম লাইনটাই কিন্তু দেখবো, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা। তাহলে 7 যদি আমি নিয়ে নিই, তাহলে কি পড়ে আছে? 0 আর 8। দাও বসিয়ে। কোনো বাধ্যবাধকতা নাই, এইটা এখানে এইটা ওখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। পরিষ্কার? এইবার তারপরে দেখো, 7টা আমি নিয়ে নিয়েছি। তাহলে কি পড়ে আছে? 0 আর 8, তাই তো? তাহলে তুমি বলবে 0 এখানে দেবো আর কি 8 এখানে দেবো, কিন্তু চলবে না। কেন চলবে না বলছি। তোমরা অলরেডি জানো, শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে এই শূন্যর দাম নেই। তা এই শূন্যর যদি দামই না থাকে, তাহলে আমার দিয়ে কি লাভ, তাই তো? তাহলে এইটা, এই শূন্যটা যদি দাম না থাকে, তাহলে এটা ক অঙ্কের হয়ে যাচ্ছে? 1 2 অঙ্কের। আমাকে নিত বলেছে কত অঙ্কের? 3 অঙ্কের। তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে শূন্য কিন্তু আমি এসআইটা বসাতে পারবো না, শূন্যর আগে কি সংখ্যা থাকতে হবে। তাহলে এইটা কিন্তু, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটাই পরীক্ষায় আসে। কি জিনিস আরেকবার বলে দিই। এখানে এখানে আমি কি লিখলাম? 7। তাহলে এই 7টা যদি আমি নিয়ে নিই, কি পড়ে আছে? 0 আর 8। তাহলে 0 আর 8, একবার 0 আমি এখানে লিখবো, একবার 8ই লিখবো, কোনো বাধ্যবাধকতা নেই বললাম আমি ঠিকই। কিন্তু এই শূন্যটা তুমি যদি এখানে বসাও, তা এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্যর তো দাম নেই। তাহলে দাম না থাকলে এটা ক অঙ্ক হয়ে যাচ্ছে? 1 অঙ্ক 2 অঙ্ক। তো আমার 2 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে, করতে বলেনি। তাহলে এই শূন্যটা এখানে দেওয়া যাবে না, তোমাকে এটা, তার মানে বাধ্যভাবেই এই শূন্যটা কোথায় বসাতে হবে? এই জায়গায়। আর এই 8টা কোথায় বসাবো? এই জায়গায়। বোঝা গেল? বুঝতে পারোনি? আরেকবার বলে দিই কি হলো। 7 যদি আমি নিয়ে নিই, তাহলে কি পড়ে আছে? 0 আর 8। তাহলে শূন্যটা তোমার বলছি তুমি যেখানে খুশি বসাতে পারো। তাহলে 0 এই জায়গায় বসালাম, 8 এই জায়গায় বসালাম। এবার শূন্য যদি তুমি এখানে বসাও, শূন্যর আগে কোনো সংখ্যা আছে এখানে? নেই। তাহলে এই শূন্যটার দাম নেই। তাহলে এটা কটা হয়ে গেল? 1 2। তো তোমাকে নিত বলেছে কটা? 3টে। 3টে অঙ্কের। তাহলে তো এটা 3 অঙ্কের হলো না। তার মানে এই শূন্যটা এখানে দিলে চলবে না, তাহলে আমাকে ঘুরিয়ে লিখতে হবে। তাহলে 8টা এখানে দেবো, আর এই শূন্যটা কোথায় দেবো? এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি।
পরিষ্কার? তাহলে কি বললাম, শূন্য থাকলে আমি বাম সাইডে কখনো দিতে পারবো না। কেন? বাম সাইডে শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে দাম নেই। পরিষ্কার? এই শূন্যটার কিন্তু দাম আছে, কেন? এই শূন্যর আগে সংখ্যা আছে, 7 আছে। পরিষ্কার? তাহলে শূন্যর আগে, এখান থেকে আরেকটা জিনিস কিন্তু শিখে গেলে তোমরা, শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে শূন্যর দাম থাকে না। পরিষ্কার? কেন থাকে না? আগের অঙ্কে আমরা বুঝে এসেছি। তাহলে এইবার এইটা দেখো, এবার নিচেরটায় যাওয়া যাক। এইটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। নিচেরটায় যাওয়া যাক। এইটা এই মানে এই শূন্যটা সব এ সাইডেই বসাবে বলে এই জন্যই অঙ্কটা ইম্পর্টেন্ট, এইটাই পরীক্ষায় আসে। তাহলে দেখো কিভাবে আসে সেটা আমি লাস্টে দেখাচ্ছি। তাহলে এই লাইনটা হয়ে গেল। এবার এই লাইনটা 7 তুমি অলরেডি নিয়ে এসছো, তাহলে কি হবে? 0 আর 8। তাহলে কি শূন্য তুমি এই ধারে বসাতে পারবো না, কেন? শূন্য এখানে বসালে শূন্য যদি 7 তো আমি নিয়ে নিয়েছি এখানে, তাহলে কি পড়ে আছে? 8 আর 0, তাহলে বসিয়ে দাও। তাহলে 0 8, শূন্য এখানে বসানো যাবে না, কেন? শূন্যর আগে সংখ্যা নেই কোনো, তাহলে শূন্যটা আমাকে এখানে বসানো যাবে না। জোর করে শূন্যটা এখানে বসাতে হবে আর 8টা এখানে বসাতে হবে। এইগুলো করতে করতে আসলে তোমরা বুঝতে পারবে। তাহলে কি এই শূন্যটা কোথায় লিখবো? এখানে। আর এই 8টা কোথায় লিখবো? এখানে। শূন্যটা কিন্তু এ সাইডে দিতে পারতাম, কেন দেবো না? এ সাইডে শূন্যর আগে কোনো সংখ্যা থাকছে? থাকছে না। তাহলে শূন্যর যদি দামই নেই তাহলে দিয়ে আমার কি লাভ? তাহলে আমি দিলাম না। তাহলে ওই জন্য আমি শূন্যটা জোর করে কি এখানে লিখেছি, আর তার আগে কি দিয়েছি? সংখ্যা দিয়েছি। মানে শূন্যটা নিয়ে নিলে কি আছে? 8 লিখলাম। আশা করি বুঝতে পেরেছো মানে কি যুক্তি দিতে যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি কি পেলাম সেগুলো আমরা লিখে ফেলি। এই একটা পেলাম, আর কি পেলাম? এই একটা পেলাম, আর কি পেলাম? এই একটা পেলাম। লিখে দাও। তাহলে 708 870 লিখে দাও এখানে। 708, আর কি লিখবো? 870। পরিষ্কার? আর কি লিখবো? 807। পরিষ্কার? একদম সিম্পল জিনিস। পরিষ্কার? তাহলে আমরা 7টা নিয়ে করে ফেললাম, এবার কি নেবো? শূন্যটা। পরিষ্কার? এইবার তাহলে এইটা আমি মুছে দিলাম। তাহলে এখানে কিন্তু এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষায় আসে কিন্তু, এটা বারবার বলছে। তুমি কিন্তু মুখস্থ করলে করতে পারবে না, কেন? শূন্যর আগে সংখ্যা না থাকলে শূন্যর দাম থাকে না, এইটা কিন্তু তোমাকে জানতে হবে। পরিষ্কার? তাহলে এইবার আমি 7 নিলাম, এবার কি নেব? শূন্য নেব। তাহলে গোল দিই আমি। তাহলে শূন্যটা একবার কি এখানে, একবার এখানে, একবার এখানে। তোমরা বুঝে গিয়েছো কোন জায়গায় শূন্যটা চলবে না। কোন জায়গায় শূন্যটা চলবে না? এই জায়গায় শূন্যটা চলবে না, কেন? এই জায়গায় শূন্যর আগে কোনো সংখ্যা তো আমি লিখতে পারবো না। তার মানে এই শূন্যটা এখানে দিলে কোনো দাম নেই। তার মানে এই শূন্যটা এখানে দিলে চলবে না, তা আমি দেবো কেন? তাহলে এটা কিন্তু চলবে না। পরিষ্কার? কেন চলবে না আরেকবার বলে দিই। শূন্যটা আমি নেব ঠিকই, কিন্তু একবার এই জায়গায় লিখবো, একবার এই জায়গায়, একবার এই জায়গায় দিলাম। তো তো এই শূন্যর আগে তো কিছু বসাতে হবে, কিন্তু ঘরই তো নেই। তোমাকে ঘর দিয়েছে কোনটা? 3টে। 1 2 3। তা এখানে তো কোনো ঘরই নেই, তাহলে ঘর না থাকলে, এখানে কিছু না থাকলে এই শূন্যর দাম আছে? নেই। তাহলে এই শূন্যটা চলবে না। তাহলে এই দুটোই কিন্তু আমার কাজ করতে হবে, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই শূন্যটা নিয়ে নিলে কি পড়ে আছে? 8 আর 7 বসিয়ে দাও। এখানে 8, এখানে 7, তোমার ইচ্ছা, যা খুশি বসাতে পারো। 8 আর 7। পরিষ্কার? এইবার দেখো, এখানে কিন্তু মজার জিনিস আছে। পরিষ্কার? তাহলে এই লাইনটা হয়ে গেল, এইবার এই লাইনটা। তাহলে এই শূন্যটা নিয়ে নিলে কি পড়ে আছে? 8 7, দাও বসিয়ে তোমার যেখানে খুশি। 8 7। পরিষ্কার? এইভাবে কিন্তু তোমাকে চেক করতে হবে। শূন্যটা কেন নিলাম না আরেকবার কারণটা বলে দিই। শূন্যর আগে কোনো সংখ্যা আমি বসাতে পারছি এখানে? বসাতে পারছি না। তাহলে শূন্যর আগে সংখ্যা না থাকলে কি বললাম একটু আগে? তার দাম থাকে না। তাহলে শূন্যর যদি দামই না থাকে তাহলে আমার লিখে লাভ আছে কোনো? লাভ নেই। তাহলে ওই জন্য আমি কিন্তু এটা নিলাম না, এইটা নিলাম। তাহলে শূন্যটা নিয়ে নিলে কি হবে? 7 8। তাই তো? তাহলে 7 লিখলাম, 8 লিখলাম। আবার কিন্তু বলছি, বাধ্যবাধকতা নেই যে এখানে 7ই লিখতে হবে, এখানে 8ই লিখতে হবে। তুমি কিন্তু ঘুরিয়ে লিখতে পারো, এখানে 8 এখানে 7, কোনো যায় আসে না। পরিষ্কার? তারপরের লাইনে এসো, শূন্যটা নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 8 7। 8 7 লিখে দিলাম ইচ্ছা মতো। তুমি 8টা এই ঘরে, 7টা এই ঘরেও লিখতে পারতো। পরিষ্কার? এইবার তাহলে আমি কি কি পেলাম? গোল করি। এই একটা পেলাম, এই একটা পেলাম। এইবার আমাকে খুঁজতে হবে এইটা অলরেডি আছে কিনা এর মধ্যে। যদি থাকে তাহলে কিন্তু চলবে না এটা। তাহলে দেখো এখানে 708, 708, তাহলে তো এটা চলবে না। তাহলে কি এটা আমি পাল্টে নিতে পারি? পাল্টে নিতে পারি মানে কি? এই 8টা এই ঘরে নিয়ে আসতে পারে, আর এই 7টা কোন ঘরে নিয়ে যেতে পারে? এই ঘরে। এগুলো কিন্তু বুঝতে হবে। আমি কি নিয়ে কাজ করছি? শূন্যটা, মানে শূন্যটা ফিক্সড। শূন্যটা এই লাল কালি দিয়েই তো নিলাম। শূন্যটা মানে এইটা আমি ফিক্সড রাখবো। 708। তা 708 যদি আমি নিয়ে নিই, অলরেডি তো আছে, তাহলে এটা চলছে না। তাহলে না চললে কি? না চললে তো এটা চলবে না। তাহলে না চললে তাহলে আমি একটু ঘুরিয়ে দেখি কি। এবার 8টা এই ঘরে লিখবো, 7টা এই ঘরে লিখবো, তাহলে দেখি কি দাঁড়ায়। 7 আর এখানে কি লিখলাম? 8। এটাও যদি মিলে যায় তাহলে এটাও নেবো না, আর যদি না মেলে তাহলে চলবে। এটা কত? 807, কোথাও আছে কিনা দেখো। 807, এই তো আছে। তার মানে এটা চলছে না, তার মানে ঘুরিয়ে লেখো আর ফিরিয়ে লেখো, চলছে না। তাহলে এটা বাদ চলে গেল ফুল। পরিষ্কার? এইবার এইটা চলে কিনা দেখি।
7 8 0, তাহলে কি বললাম এখান থেকে? যদি তার মানে এইরকম শূন্য তো ফিক্সড, কেন এই শূন্যটা একবার এখানে একবার এখানে একবার এখানে, তাহলে যেটা নেবো সেটা ফিক্সড। আর ধারের গুলো আমি পাল্টাবো, পাল্টে পাল্টে চেক করব, যদি না চলে তখনই পাল্টাবো। ধরো এখানে 8 হয়ে গেছে, এখানে 7 হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে 8 এখানে 7, দেখো অলরেডি 8 0 7, 8 0 7 অলরেডি আছে, তার মানে এটা চলবে না। তাহলে আমি কি ঘুরিয়ে নেবো, তাহলে 7টার এই জায়গাটাই পাঠাবো আর 8টার এই জায়গাটাই পাঠাবো, পরিষ্কার। এইভাবে বুঝবে। ধরো তোমার মাথায় একজন বস্তা তুলে দিয়েছে তোমার বাবা, তো তুমি নিয়ে যেতে পারছো না, তাহলে কি তোমার বাবা তোমার কাছ থেকে বস্তা লাভিয়ে নিয়ে যাচ্ছে, তোমার বাবাই পাবে। এখানেও তাই, এখানে এই 7টা দিয়ে দিলে কি নিতে পারছে না হাতে, তাহলে কি এটার ঘুরিয়ে এই মাথায় দিতে হবে, তাই দিলাম। তাহলে এরকম ঘুরিয়ে ফিরিয়ে বুঝতে হবে, পরিষ্কার। তাহলে এইবার নিচেরটা চলছে কিনা দেখি, কত? 7 8 0, 7 8 0 কোথাও আছে? 8 7 0, 7 8 0, না নেই, কোথাও নেই। এখানে খুঁজে দেখবে তোমরা, আমি কিন্তু ডিটেলসে বলছি না, হতো তোমরা ধরে নিচ্ছি এগুলো তোমরা মেলাতে পারবে। 7 8 0, 7 8 0 কোথাও আছে? নেই, তাহলে এটা চলবে। তাহলে এটা কি 7 8 0 লিখে দিই, পরিষ্কার। বোঝা গেল? আশা করি বোঝা গেল। আর শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে শূন্যর কিন্তু দাম নেই, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এইবার কি নেবো? 8, তাহলে এটা মুছে দিলাম। এই অঙ্কগুলো কিন্তু বুঝলে কিন্তু অনেক সময় লাগবে, আর না বুঝলে যদি তোমাদের ছক পূরণ করে দিই তা কিন্তু 5 মিনিটের ভিডিও হয়ে যাবে। আমাদের কিন্তু শুধু অঙ্ক করে দেওয়া কাজ না, তোমাকে বোঝানো, যতটা সাধ্য বোঝানোর চেষ্টা করা আমার অন্তত কর্তব্য বলে আমি মনে করি। তাহলে এই শূন্যটা নিয়ে নিলাম, এইবার কি নেবো আমরা? 8 নেবো, তাহলে 8টাই গোল দিই। তাহলে 8টা কি একবার এখানে একবার এখানে একবার এখানে, তাহলে লিখি 8 8 8 লিখলাম। যেটাই গোল দেবো সেটা একবার শতকের ঘরে, সেটা দশকের ঘরে, সেটা এককের ঘরে, পরিষ্কার। তাহলে এইবার আমি প্রথমটা দেখবো, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। তাহলে 8 নিয়ে নিলে কি পড়ে আছে? 7 আর 0 দাও বসিয়ে, তাহলে কি লিখবো? 7 0 লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। এইবার দেখো এখানে এইটা তো হয়ে গেল, এইবার নিচের লাইনটা 8 নিয়ে নিয়েছে, তাহলে কি পড়ে আছে? 7 আর 0 দাও বসিয়ে। শূন্যের সাইডে লিখতে পারবো না, তাও আমি তোমাদের দেখাচ্ছি লিখে। আমি কি এখানে বললাম যা খুশি লিখতে পারো, তাহলে কি তুমি শূন্যটা সাইডে দেবে, 7টা সাইডে দেবে, পরিষ্কার। কিন্তু শূন্যটা এখানে দিলে এর কোনো দাম নেই, কেন? শূন্যর আগে কিছু আছে? সংখ্যা নেই, তাহলে এই শূন্যটা এখানে দেওয়া মানে ফালতু। তুমি তুমি কাউকে ফ্রি টাকা দাও, ধরো সে তোমাকে জিনিস দেবে না, তাহলে কি তুমি তো ফ্রি টাকা দাও, তাহলে এই শূন্যটা তুমি এখানে ফ্রি দিচ্ছ, দাম নেই, তা ও দেবো কেন আমি? দেওয়ার থেকে না দেওয়া ভালো। ধরো তোমাকে কোনো একটা জিনিস দিয়েছে কেউ, সে তুমি ব্যবহার করতে পারছো না, তাহলে কি সে জিনিসটা দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল? ধরো তোমাকে এরকম একটা খালি পেন আমি দিয়ে দিলাম, তাহলে কি তুমি এর তো লিখতে পারবে না হাতে নিয়ে, তাহলে কি ও দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল? এখানেও তাই, এই শূন্যটা এই বাম সাইডে দিলে এর আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এর তো দাম নেই, তা ফালতু আমার দিয়ে কি লাভ? তাহলে আমি ঘুরিয়ে লিখে একটু, তাহলে এই 7টা এই 8টা কিন্তু ফিক্সড, কেন ফিক্সড বলে দিলাম, এই যেটা গোল দেবো এটা কিন্তু ফিক্সড। তাহলে এই 7টা একবার এখানে দেবো, আর ঘুরিয়ে লিখবো, তার মানে না চললে ঘুরিয়ে লিখবো, আর কিছু কোনো যায় আসে না। তাহলে 7টার এখানে লিখবো আর এই শূন্যটার এখানে, তাহলে আমি লিখে রাখি। এইগুলো কিন্তু বুঝতে হবে, একটু মুখস্থ করলে হবে না। আশা করি বুঝতে পেরেছো। শূন্যটা যদি আমি এখানে দিই তাহলে কি এই শূন্যর তো দাম নেই, তা তোমাকে একটা পেন দিলাম, তার যদি কোনো দামই না থাকে, তা তুমি বলবে কি দোয়ার থেকে না দেওয়াই ভালো ছিল? এখানেও তাই, এই শূন্যটা এখানে দিলে তো দাম থাকছে না, তাহলে ও দোয়ার থেকে না দেওয়া ভালো। ওই জন্য আমরা ঘুরিয়ে নিলাম, তাই তো? তাহলে এই শূন্যটার এই জায় ছিল, এখান থেকে এই জায় নিয়ে গেলাম, আর 7টার এই জায় নিয়ে গেলাম, পরিষ্কার। এবার 8টা নিয়ে গেলে কি পড়ে আছে দেখো এখানে, 8টা যদি আমি নিয়ে নিই তাহলে কি পড়ে আছে? 7 আর 0 দাও বসিয়ে, 7 আর 0। তোমরা বুঝে গেছো এই শূন্যটার কেন আমি এখানে বসালাম না, কেন? এই শূন্যটার যদি এখানে বসাই, তাহলে এর আগে সংখ্যা আছে কোনো? নেই, তাহলে কিন্তু এর দাম নেই শূন্যটা। শূন্য থাকলে কিন্তু এই জায়গাটা একটু গুলিয়ে যেতে পারে, ওই জন্যই কিন্তু অঙ্কটা ভালো অঙ্ক পরীক্ষায় আসে। তাহলে আমি কি বলছি পারবে, এই শূন্যটা তো তুমি এখানেও বসাতে পারতে, আর 7টা কি এখানে বসাতে পারতে, কিন্তু শূন্যটা তুমি এখানে বসালে এর আগে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে এর দামই নেই, তাহলে ফালতু আমি বসাবো কেন? ওই পেনের ব্যাপার দিয়ে তোমাদের বোঝালাম। এইবার আমি কি কি পেলাম খুঁজে দেখি একটু। এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম। এইবার আমার কাজ কি? মিলনের কাজ। যেগুলো মিলবে সেগুলো চলবে না, মানে রিপিট জিনিস চলবে না, আর রিপিট না হলে চলবে। তাহলে এখানে দেখি 8 7 0 আছে কোথাও? 8 7 0 এই তো চলে এসছে, তাহলে এটা চলবে না, পরিষ্কার। আশা করি বোঝা গিয়েছে। 7 8 0, তাই তো? 7 8 0 দেখো এখানে কোথাও আছে কিনা। 7 8 0 এই তো এসছে, তাহলে এটাও চলছে না। পরেরটা দেখো, 7 0 8, তাই তো? 7 কইছে 7 0 8, এই তো, তাহলে এটাও চলছে না, তাহলে এটাও চলবে না, তাহলে বাদ। তাহলে কি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। কিভাবে নেব ঘুরিয়ে ফিরে? তাহলে দেখো এই শূন্যটা এই জায়গায় পাঠাবো, আর এই 7টার কোথায় পাঠাবো? এই জায়গায় পাঠাবো। তাহলে দেখো কি হচ্ছে, 0 7, পরিষ্কার। দেখো এখানে, তাহলে এইটা চলছে 8 0 7, দেখো এখানে 8 0 অলরেডি আছে, তাহলে এটাও চলছে না।
তাহলে আমি কি নিচেরটা পাল্টে দেখি কি হয়। তাহলে এখানে আমি যদি পাল্টাই কি হবে দেখো, এখানে এই 7টা আমি ঘুরিয়ে এখানে করে দিলাম, এ তো ঘোরানো যাবে না, তো চলবে না। তাহলে এখানে কি করা যায়, এখানে এই যেটা করলাম এইটাই কিন্তু উত্তর। এই দুটো ছক পূরণ হবে না। এই দুটো ছক কেন পূরণ হবে না তোমরা কারণ দেখতে পেলে, কেন শূন্যটা এই সাইডে দিলে দাম থাকছে না। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে দিলেও কিন্তু আমরা এই ছক পূরণ করতে পারছি না, তাই তো? তাহলে ঘুরিয়ে ফিরেও যদি আমরা এই ছক না পূরণ করতে পারি, তো মানে এই শূন্যটা কি, আমি এই শূন্যটার ধারে নিয়ে আসতে পারতাম, কিন্তু তো চলছে না শূন্য। তাহলে কি ওইটার দাম নেই, তার মানে এই দুটো ছক পূরণ হবে না, মানে এই দুটো ছক বইতে ভুল দেওয়া আছে, পূরণ হবে না এটা। এইটাই উত্তর। তাহলে কি কি, 708, 870, 807, 780, এই দুটো ছক পূরণ হবে না, বইতে ভুল দেওয়া আছে। কেন ভুল দেওয়া আছে দেখো তুমি এখানে, এখানে তো তোমাদের সব দেখিয়ে দিলাম। এই দুটো ছক তুমি যাই করো পূরণ হবে না। আর তুমি বলতে পারো না এখানে এই শূন্যটার আমি কি এখানে বসাবো, কোথায়, এখানে, আর এখানে কি বসাবো 8 7, এটা কিন্তু চলবে না। কেন চলবে না বলছি আমি, এখানে আমার কত অঙ্কের সংখ্যা নিতে বলেছে, 3 অঙ্ক। তাই এই শূন্যটা তুমি যদি এখানে নাও, তাই এই শূন্যর কোনো দাম আছে নেই, তাহলে এটা বাদ চলে গেল, তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক, তাই তো চলছে না তো। এই দুটো সংখ্যাও কিন্তু আলাদা এর থেকে, কিন্তু চলবে না এটা। কেন চলবে না তোমাদের কারণ জেনে দিলাম। আমাকে কত অঙ্কের খুঁজতে বলেছে, 3 অঙ্কের, এখানে হচ্ছে কত অঙ্কের, 2 অঙ্কের। তাহলে এইটাই কিন্তু উত্তর, এই চারটেই কিন্তু উত্তর, এর বাইরে উত্তর হবে না, ভুল দেওয়া আছে এটা, এই দুটো ছক হবে না বইতে। এই দুটো যে ছক দেওয়া আছে এখানে, এই দুটো ছক ভুল দেওয়া আছে, এই দুটো ছক হবে না, চারটেই সংখ্যা হবে, তাই তো? তাহলে এখানে, তাহলে বোঝা গেল কি জন্য চারটে ছক হবে, এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে এইবার এর থেকে আমরা কি খুঁজে নেবো, ছোট আর বড়। আগের দুটো অঙ্কে কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছি, আমি ওই জন্য আর ছোট আর বড় ভালোভাবে দেখাচ্ছি না, আমি মোটামুটি দেখে দিচ্ছি। এখানে সবচেয়ে ছোট এইটা, আর সব থেকে বড় কোনটা এইটা, তোমরা বাড়িতে লিখে লিখে করবে। দেখো এখানে 708, 708, এইটা কি সব থেকে ছোট, তোমরা বুঝে গিয়েও ওই তলায় তলায় লিখে করবে, আমি কিন্তু আর করে দেখাচ্ছি না, এটা তোমরা আগের দুটো অঙ্কে বুঝিয়েছি ভালোভাবে। আর এটা কি সবচেয়ে বড়, তাই তো? এটা সবচেয়ে ছোট আর এটা সবচেয়ে বড়, পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু করতে হবে, তাহলে বোঝা গেল এটা, আশা করছি বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা, তাহলে এইবার পরীক্ষায় আমরা তো অঙ্কগুলো সব করে নিলাম, এইবার বইয়ের এই 3টে অঙ্কই করে নিলাম, এইবার পরীক্ষায় কেমন ধরনের অঙ্ক আসতে পারে সেটা আমরা করব। তাহলে আমরা দুটো অঙ্ক করবো আজ, মোট দুটো। তাহলে সেই দুটো অঙ্ক নিয়েই আমরা আলোচনা করব। তাহলে এইটা আমরা মুছে দিলাম। তাহলে এই অঙ্কটা, এই দুটো ছক কিন্তু পূরণ হবে না। কেন, এই দুটো ভুল আসবে, পরিষ্কার? কি জন্য হবে না তোমরা তো কারণ দেখতে পেলে, বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম। এইবার পরীক্ষায় কেমন ধরনের আসবে সেটা লিখে নি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা লিখে নিলাম। কি বলছে, 1 2 3 দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে। তাহলে এই মানেটা কিন্তু আগে বুঝতে হবে, কি এই বানানটা বৃহত্তম, এর বাংলা মানে হচ্ছে কিন্তু বড়। এইগুলো কিন্তু বুঝতে হবে। বৃহত্তম মানে কি বড়, আর ক্ষুদ্রতম মানে কি ছোট। বৃহত্তম মানে কি বললাম, বড়, আর ক্ষুদ্রতম মানে ছোট, তাই তো? তাহলে সংখ্যা খুঁজতে বলেছে, এইগুলো দিয়ে কি বলছে, বৃহত্তম সংখ্যা খুঁজি আর ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম মানে কি বড়, আর ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে আমরা বড় সংখ্যাটা আগে খুঁজে নিই। তাহলে সংখ্যা তৈরি করতে গেলে কি লাগে তোমার, ঘর লাগে। কি ঘর, একক, তারপর দশক, তারপর শতক, তাই তো? তাহলে তোমরা অলরেডি জানো কি শতকের ঘরে বড় থাকে, তাই তো? আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে এখানে দেখো কি লিখবো, সবসময় সংখ্যা কোন দিক থেকে পড়তে হয় তোমরা জানো, বাম সাইড থেকে ডান দিকে। তার মানে এই দিক থেকে তো পড়বো, তাহলে কে এই দিক থেকে যে বড় থাকবে সে বড়। এখানে আমি কি, বাম দিক থেকে তো পড়তে হয় বড় ছোট চেক করতে গেলে, তোমরা তো জানো। তাহলে এখানে সব থেকে বড় কোনটা, 3 বড়, তাহলে এই 3টা কোন ঘরে হবে, এই ঘরে। তারপর বড় কোনটা, তারপরে 3-এর পর আর কি আছে, 2, তাই তো? তারপরে কি, 1। তাহলে এই, পরিষ্কার? বুঝতে পারো না, আরেকবার বলে দিই। এখানে, এখানে কি বলছে, বড়, তা সব থেকে বড় কে আছে, 3, দিলাম বসিয়ে। তার থেকে একটু ছোট কে আছে, 2, দিলাম বসিয়ে। তার থেকে আরেকটু ছোট কে আছে, 1, দিলাম বসিয়ে। তার আগে যদি আরো কিছু থাকতো দিলাম বসিয়ে, দিতাম, সব বসিয়ে দিতাম। আমাকে 3টে অঙ্কের খুঁজতে বলেছে, মানে 3টাই দেওয়া যায়, 3টাই বোঝা গেল। বৃহত্তম মানে কি বড়। তো সংখ্যা সবসময় কোন দিক থেকে বড় ছোট পড়ো তোমরা, বাম দিক থেকে ডান দিকে। তাহলে বড় কোনটা সব থেকে, 3, ওই জন্য আমি কি বসালাম 3। তারপর কি, 2, ওই জন্য 2, তারপর 1, ওই জন্য 1। তাহলে বড়টা খুঁজে নিলাম, তাহলে এখানে লিখে নেবে বড়। বড় মানে কি বৃহত্তম, পরিষ্কার? এইবার কি খুঁজবো আমরা, ছোট খুঁজবো। তোমরা বুঝে গিয়ে ছোট কিভাবে খুঁজতে হবে, ছোট কিভাবে খুঁজতে হবে, এই দিক থেকে যাব। তাহলে এই দিক থেকে আমার ছোট লিখতে হবে, তাই তো? তাহলে ছোট কি আছে, 1, লিখে দাও, অন্য কালি দিয়ে লিখি। তারপর ছোট কে আছে, তখন 1 তো আছে, তার থেকে 1-এর থেকে ছোট তো এখানে আর নেই। তাহলে 1-এর থেকে হালকা বড় কে আছে, 2।
তার থেকে হালকা বড় কি আছে? 3। এইভাবেই কিন্তু খুঁজতে হবে সবসময়। সংখ্যা বড় ছোট চেক করতে গেলে এই বাম দিক থেকে ডান দিকে যেতে হয়। তাহলে বড় বললে কি? বড়, তারপর হালকা একটু ছোট, তারপর হালকা আর একটু ছোট। 3, এখানে তো 3 আছে, তা 3-এর থেকে আর বড় আছে কেউ? নেই তো। তাহলে 3-এর থেকে হালকা একটু ছোট কি আছে? এই। তারপর কি আছে? 1। তাই দিলাম। এবার ছোট খুঁজতে বলেছে, তাহলে ছোট এই দিক থেকে তো চেক করতে হয় ছোট বড়। তাহলে আমি কি খুঁজছি? ছোট, তাহলে ছোটটা লিখবো। লিখলাম। তাহলে এরপরে আরেকটু বড় খুঁজি। এরপরে তো বড় আছে কিন্তু হালকা একটু বড় খুঁজবো, কেন? আমার ছোট দরকার। তাহলে হালকা একটু বড় কে? 2, লিখে দিলাম। তারপর কি? 3, লিখে দিলাম। পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু খুঁজতে হবে। বোঝা গেল এটা? আশা করি বোঝা গেল। আর একটা নেওয়া যাক। এটা ধরো আমি মুছে দিলাম। আমি লিখলাম এখানে কি লিখলাম? লিখলাম 0, 9, 9। এইটা কি লিখলাম? কি লিখলাম আমি? ওই আগের অঙ্কটা ধরে নিচ্ছি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা পরের অঙ্কটা লিখে নিলাম কি? 0, 9, 0 দিয়ে, এটার কমা বলে, দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি। তাহলে এইগুলো দিয়ে আমার কি খুঁজতে হবে? বৃহত্তম মানে কি? বড় খুঁজতে হবে, আর ক্ষুদ্রতম মানে ছোট খুঁজতে হবে। তাহলে এই সংখ্যা খুঁজতে গেলে তোমার ঘরগুলো লাগতে হয়। আগের অঙ্ক ছিল, আমি আর মুছছি না। তাহলে একক, দশক, শতক। আমরা কি খুঁজবো? প্রথমে বড়, তাই তো? তাহলে বড় মানে কি? কোন দিক থেকে যোগ করতে হবে? বড় ছোট এই দিক থেকে। তাহলে প্রথমে বড় কে? 9 বড়। তাহলে এখানে কি হবে? 9। তাই তো? অন্য কালি দিয়েই দেখায়। এখানে কি হবে? 9। আমার কি খুঁজছি সবসময়? আগে বড়। তাহলে বড় কে? এখানে 9। তারপর কি? 9 এর পর কি হবে? যদি আরো বড় থাকতো তাহলে বসাতাম এখানে, কিন্তু নেই তো। তাহলে কি হবে? এই শূন্যর মধ্যে একটা অথবা এই শূন্যের মধ্যে একটা বসাতে পারো। তাহলে এই শূন্যটা দিলাম বসে। এই শূন্যটা নেওয়া হয়ে গেলে কি পড়ে আছে? আর শূন্য পড়ে আছে। পরিষ্কার। এইবার আমরা কি খুঁজবো? ছোট খুঁজবো, তাই তো? এইবার আমরা ছোট খুঁজবো। তাহলে তোমাদের প্রশ্ন হলো এই দিক থেকে লিখবো। তাহলে এখানে সবচেয়ে ছোট কে? শূন্য। তাহলে এই শূন্যটা আমি এখানে লিখবো, তাই তো? তারপরে কি লিখবো? আবার শূন্য লিখবো। তারপরে কি লিখবো? এই শূন্যটা নিলাম, তারপর এই শূন্যটা নিলাম, তারপর কি লিখবো? 9। কিন্তু একদম ভুল। একদম ভুল। এইরকম অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। একদম ভুল। কেন ভুল? এখানে তোমাকে সংখ্যা দিয়েছে কটা? অঙ্ক দিয়েছে কটা? একটা, দুটো, তিনটে। তুমি অঙ্ক কত অঙ্কের সংখ্যা তৈরি করেছো এটা? এক অঙ্কের। কেন? এ সাইডে শূন্যের আগে কিছু আছে? নেই, দাম নেই। তাহলে এই শূন্যটার দাম নেই। আর এই শূন্যর দাম না থাকলে এই শূন্যর দাম আছে? নেই। তাহলে শূন্যর আগে কিছু নেই তো। তাহলে এই শূন্যর কিন্তু দাম নেই। তাহলে এই দাম না থাকলে কটা অঙ্ক হয়ে গেছে? এক অঙ্ক। তোমাকে দিয়েছে কটা অঙ্ক? তিনটা অঙ্ক। তাহলে কিন্তু ভুল। এটা ছোট হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ভুল। কেন ভুল? শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এই শূন্যটার দাম নেই। তা এই শূন্যটার যদি দাম না থাকে, তাহলে এখানে এই শূন্যটার যদি দাম না থাকে, এটা কোনো দোয়ার মানে হয় না। আর এই শূন্যটার মানে, এই শূন্যটার তো দাম নেই এখন। কেন? এই শূন্যটার আগে কিছু আছে? নেই। এই শূন্যটার আগে কি ছিল? শূন্য ছিল। তা এই এই শূন্যটার আগে তো কিছু নেই, তাহলে এই শূন্যটার তো দাম নেই। তাহলে কেটে দিলাম। তার মানে এখানে আর শূন্য নেই। তাহলে এইটা যদি না থাকে, এই শূন্যটার আগে এখন আর কিছু নেই, তার মানে এই শূন্যটারও দাম নেই। তাহলে অঙ্ক কটা হয়ে গিয়েছে? একটা অঙ্ক। তোমাকে দিয়েছে কটা? একটা, দুটো, তিনটে। তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল এইটা। তাহলে কি ছোট আমি কিভাবে করব? তাহলে এখানে কিন্তু তুমি যাই করো শূন্য তুমি দিতে পারবে না। কেন? এখানে শূন্য দিলেই তো দাম হয়ে যায়, দাম থাকছে না। তাহলে এটা কিন্তু চলবে না। তাহলে এটা কত অঙ্কের হয়ে গেছে? এক অঙ্কের। কেন? এই শূন্যরও দাম নেই। এই শূন্যর যদি দাম না থাকে, তাহলে এই শূন্যরও দাম থাকবে না। কেন? এর আগে সংখ্যা নেই। সিম্পল জিনিস। তাহলে এইটা কিন্তু কত অঙ্কের হয়ে গেছে? এক অঙ্কের। এইগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে এই ছোটটা কি হবে দেখো এখানে। তাহলে এই শূন্য তো আমি এখানে দিতে পারছি না। সে তুমি এই শূন্যই দাও অথবা এই শূন্যও দাও, এখানে দিলে তো দাম থাকছে না। তাহলে আমি কি দেবো? 9 দেবো। তারপর এখানে একটা শূন্য দাও, আর এখানে একটা শূন্য দাও। পরিষ্কার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ওপরেরটাও কি 900, নিচেরটাও কি 900, মানে বড় আর ছোট একই হয়ে গেছে। তার মানে এই সংখ্যা দিয়ে গঠিত ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা কি একই। তোমরা এটা নিয়ে বাড়িতে চেক করবে, একই আসবে। বৃহত্তম আর ক্ষুদ্রতম কত অঙ্কের করতে হবে? 3 অঙ্কের। এই সব কিন্তু একই আসবে। কত অঙ্কের? 3 অঙ্কের। তাহলে কিন্তু এখান থেকে ভালো করে ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তোমাকে। কি? এ সাইডে শূন্যর আগে যদি এই 9টা যদি আমি এখানে মুছে দিই, তাহলে এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তার মানে এটার দাম নেই। তাহলে এখানে তো কোনো এই শূন্যর কোনো দাম আছে? নেই। তাহলে এটা কি? কোনো অঙ্কই না। তাহলে কি এখানে এখানে কোনো সংখ্যা থাকতে হবে শূন্যর আগে। তাহলে এটা এবার কত অঙ্কের হয়ে গেছে? শূন্যর আগে কি আছে? সংখ্যা আছে। তাহলে এটার দাম আছে। তার মানে এটারও দাম আছে।
তাই তো? তাহলে 1 2 3, এইবার কিন্তু 3 অঙ্ক, এইবার তোমার অঙ্কটা ঠিক আছে। তাহলে কি, কোনো সংখ্যার আগে শূন্য না থাকলে কি তার দাম থাকে, কোনো মানে কোনো শূন্যর আগে যদি কোনো সংখ্যা না থাকে তার দাম থাকে না। পরিষ্কার। আর একটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। এটা তো একদম সিম্পল জিনিস, তাহলে বোঝা গেল বড় ছোট কি, এইগুলো কিন্তু তোমাদের পরিষ্কার থাকতে হবে। ধরো এখানে আমি লিখলাম, এটা আমি মুছে দিলাম, ওই 100টা কিন্তু করবে বাড়িতে। ধরো এখানে আমি লিখে দিলাম 6 5 0, এইসব অঙ্কই পরীক্ষায় আসে, একদম সিম্পল জিনিস। আর এইসবই তোমরা পরীক্ষার সময় ভুল করে আসবে, কি 6 5 0 দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম ক্ষুদ্রতম, এখানে আমার একটু যোগ করা উচিত ছিল যে 3 অঙ্কের সংখ্যা খুঁজি, এটা কিন্তু দেওয়া থাকবে 3 অঙ্কের। তাহলে এইটা ধরে নেবে এই এখানে আছে 6 5 0 দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা খুঁজি। তাহলে কিভাবে খুঁজবে? আগে আমরা কি খুঁজবো? বড় ছোট যে কোনো একটা খুঁজে নিই। আগে খুঁজছি বড়, তারপর কি খুঁজবো? ছোট। তোমরা বুঝে গিয়েছো কি করতে হবে। এই বড় ছোট খুঁজতে গেলে কি লাগে আমার? ঘর লাগে। তাহলে ঘর কি কি? একক, তারপর দশক, তারপর শতক। তোমরা তো জানো এগুলো, একক দশক শতক, তাই তো? তাহলে আমাকে কি বড় খুঁজছে, তাহলে এ সাইড দিয়ে বড় শুরু করবো। তাহলে প্রথমে কি লিখবো? 6। তারপর কি লিখবো? 5। বড় থেকে শুরু করতে হবে, আস্তে আস্তে তো ছোট হয়ে যাবে। বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে 6 5, আর কি বাকি আছে? শূন্য। হয়ে গেল। এটা কি বড়। এইবার আমি কি খুঁজবো? ছোট। তাই তো? তাহলে ছোট খুঁজলে সবচেয়ে ছোট কি আছে? শূন্য। তুমি এই জায়গায় বসিয়ে দেবে শূন্য। তারপরে কি লিখবে? 5। তারপরে কি লিখবে? 6। একদম সম্পূর্ণ ভুল। কেন ভুল? দেখো এখানে এটা 6 কিন্তু সম্পূর্ণ ভুল। কেন ভুল? এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্যটার কিন্তু দাম নেই। তাহলে কত অঙ্কের হয়ে গেল? 1 2। তোমাকে 2 অঙ্কের সংখ্যা খুঁজতে দিয়েছে এখানে। কত অঙ্কের দিয়েছে? 3। এই জায়গাগুলো কিন্তু কনসেপ্ট বলছি, কিন্তু বারবার পরিষ্কার থাকতে হবে। এই জায়গাটাই কিন্তু তোমাদের বড় ক্লাসেও লাগবে, যে 2 অঙ্ক আর 3 অঙ্ক কি, আমি যাদের পড়াই মানে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু জানেই না যে অঙ্ক কি আর সংখ্যা কি, আলাদা করতেই পারে না দুটো জিনিস। তাহলে অঙ্ক মানে কিন্তু এক একটাকে, তাহলে এই শূন্যর আগে কিছু আছে? নেই। তাহলে এই শূন্যটার তো দাম নেই। তাহলে কটা অঙ্ক হয়ে গেল? 1 অঙ্ক 2 অঙ্ক। তো তোমাকে 2 অঙ্কের খুঁজতে দিয়েছে, কত অঙ্কের দিয়েছে? 3 অঙ্কের। তার মানে কিন্তু তোমার অঙ্কটা ভুল। তাহলে আমাকে কি করতে হবে? এই শূন্যটা কিন্তু এখানে দেওয়া যাবে না। তাহলে এই শূন্যটা কি আমি পাল্টে নেবো একটু। তাহলে এই শূন্যটার এই ঘরে পাঠাবো, আর 5টার কি এই ঘরে পাঠাবো। তাহলে আমি কি লিখবো? 5। এখান থেকে 5 এই ঘরে আনবো, আর এখান থেকে টেনে কি আনবো? শূন্য আনবো। আর 6 তো বড়, ওটা তো আনা যাবে না। তাহলে কি হলো? 5 0 6। এইবার কিন্তু ঠিক আছে। তাহলে এখানে লিখে নেবে 5 0 6। এই জায়গাটায় কিন্তু ছাত্রছাত্রীরা অঙ্কগুলো ভুল করে, ওই জন্য কিন্তু বারবার আমি দেখাচ্ছি। এখান থেকে কিন্তু এই ধরনের টাইপসেরই অঙ্ক আসবে। বোঝা গেল? তাহলে কি বুঝলাম? যে আমরা কি ছোট বড় সবসময় ডান দিক এই বাম দিক থেকে ডান দিকে চেক করতে। আর কি, কোনো সংখ্যার আগে যদি কোনো সংখ্যা না, শূন্যর আগে যদি কোনো সংখ্যা না থাকে তার কিন্তু দাম থাকে না। শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর দাম থাকে না। এই শূন্যর আগে দেখো এখন 5 আছে, মানে এই শূন্যটার দাম আছে। কিন্তু যদি আমি এর আগে শূন্য লিখে দিই, এই শূন্যর আগে কিছু আছে? নেই। তার মানে এই শূন্যটার দাম নেই। এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো তার মানে ছোট ক্লাসের জিনিস, 3তে তোমাদের ছিল, তাও আমি বলে দিলাম কি। তাহলে পরিষ্কার। তাহলে আজ আমরা কি কি শিখলাম? সংখ্যা তৈরি করতে গেলে কি সবসময় এইভাবে লিখতে হয়। প্রথমে একবার এইটা এখানে, একবার এখানে, একবার এখানে। পরিষ্কার। এখান থেকে এই তোমাদের যেগুলো আমি করে দিলাম, এ একদম আসবে না, একদম নিশ্চিন্তে থাকতে পারো। তোমাদের শুধু শেখানোর জন্য আমি করে দিলাম। এখান থেকে এই যেসব ধরনের প্রশ্ন আমি তোমাদের দেখালাম, এই ধরনের প্রশ্নই আসবে, কি এই বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে। তাহলে আশা করছি তার মানে আজকের ভিডিওতে তার মানে একটু হয়তো জটিল লাগতে পারে, একবার দুবার তার মানে বাড়িতে করবে, জটিল লাগবে না। তো মানে আস্তে আস্তে তার মানে আমি যতই বোঝাই না কেন, তুমি কতটা বুঝতে পারছো সেইটাই কিন্তু নির্ভর করছে। আর তোমরা কমেন্টে একটু রেসপন্স দেবে, তাহলে বুঝতে পারবো যে আমি কতটা বোঝাতে পারছি। তাহলে পরবর্তী ভিডিওতে আরো বোঝানোর মানে যেসব জায়গায় তার মানে বোঝাতে গিয়ে একটু জটিল হয়ে যাচ্ছে, সেই সব জায়গাগুলোতে আমি তোমার সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা আজ কত পৃষ্ঠা করলাম? 11 পৃষ্ঠা। সামনের দিন কিন্তু আমরা 12 পৃষ্ঠা করবো। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। এই অঙ্কগুলো কিন্তু না জানলে তোমরা তোমাদের বড় ক্লাসে 5 6 7 ওই সব জায়গায় কিন্তু ভীষণ অসুবিধা হবে। তাহলে এই শূন্যর ব্যাপারটাই কিন্তু সব জায়গায় ভুল হয়। আমারও ভুল হতো ছোটবেলায়, কিন্তু এখন আর ভুল হয় না। কি এই শূন্যটা তোমরা সবাই তার মানে ক্লাসে যদি 5 জন ছাত্রছাত্রী থাকে, তা 5 জনেই শূন্যটা আগে দেবে। কেন? ছোট খুঁজতে বলে যে। কিন্তু শূন্যটা যে আগে দিলে কি, এখানে এই শূন্যটা আগে দিলে, এই শূন্যর আগে সংখ্যা না থাকলে তার তো দাম থাকছে না। তা তোমাকে খুঁজতে বলেছে 3 অঙ্কের, তা তুমি কত অঙ্কের করে দিলে? 2 অঙ্কের।
তোমাকে কেউ বলছে চাল নেবো আমি 3 কেজি, তুমি তাকে যদি 2 কেজি দাও নেবে সে? এখানেও তাই, তোমাকে 3 কেজি দিতে বলেছে, তুমি যদি 2 কেজি দাও নেবে না। তাহলে আমরা কি করলাম, আজ 11 দাগের প্রশ্নটা করলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।